তো फ्रेंड्स কালিম্পং এর আরেকটা ভিউ পয়েন্ট সেটা হচ্ছে আমাদের এখানে আছে দুর্গা মন্দির আর এখানে আছে হনুমান মন্দির। তো আমরা এখন রয়েছি হচ্ছে কালিম্পং এর হনুমান মন্দিরের রাস্তায়। এই যে এখান থেকে হনুমান মন্দির আছে শুরু, আমাদেরকে উপরে উঠতে হবে। তো যেমনি সুন্দর ওয়েদার তার সাথে ঠাকুরের জায়গা। তো আমি অ্যাকচুয়ালি যে কোনো জায়গায় ঘুরতে গেলে ঠাকুরের জায়গাগুলোকে সবার আগে প্রেফার করি। তো ওই জন্য জিজ্ঞাসা করে নিই আর কি আশেপাশে ঠাকুরের মন্দির কিছু আছে কি না। তো পাহাড় ঘোরার সাথে সাথে ঠাকুরের দর্শনও করব, তো এর থেকে ভালো আর কি হতে পারে। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। তো ঠাকুরের মন্দির মানে একটু পাহাড়ে চড়তেই হবে। তো যথারীতি আমরা এখন বেলোর পাহাড়ে যাচ্ছি। এখান থেকে আমাদের বজরংবলীকে দেখা যাচ্ছে, জয় হনুমান বজরংবলী। তার সাথে এই বিভৎস ওয়েদার। হ্যাঁ একটু পাহাড়ের উপরে। তো যথারীতি সমতলের মানুষ হলে যাওয়া হয় আর কি। একটু পাহাড় চললে আমরা হাঁপিয়ে যাচ্ছি। উপরে উঠবো না, ভুল লাগবে। এটাই তো মন্দির। তো এখানে একজন বসে আছে সুন্দর ওয়েদারে। আর এই যে হচ্ছে হনুমান মন্দির, আর সামনে আছে আমাদের গণেশজি মন্দির। তার পাশেই আছে রাম সীতা লক্ষ্মণ হনুমানের মন্দির। আর তো ফ্রেন্ডস আমরা এখন রয়েছি হচ্ছে কালিম্পং এর হনুমান মন্দিরে। এখানে গণেশ মন্দির, হনুমান মন্দির, সাথে রাম সীতার মন্দিরও আছে। তো এ হচ্ছে ভিউ। তো এই যে তো পুরোহিত মশাই এখানে আছে। যাই হোক, ওদেরও তো পেট চলতে হবে, তাই আর কি। তেমনি এত সুন্দর মেঘাচ্ছন্ন ওয়েদার। ও হ্যালো, हाँ थैंक यू। हाँ 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 दी आप भी दीजिए, डबल ठीक है। এই ছিল হনুমান মন্দির। এবার আমরা নিচে নামবো, নিচে যাবো মা দুর্গা মন্দির দেখবো।